সবার জন্য সমানভাবে ন্যায় বিচার নিশ্চিতের প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী। উদ্বোধন করলেন ফ্যামিলি কার্ডের। জনসভায় বক্তব্য রাখবেন কিছুক্ষণের মধ্যেই। পেট্রোল পাম্পগুলো এখনো তেল সংগ্রহে ভোগান্তি কমেনি। দাম বাড়ায় প্রভাব ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সতর্ক সরকার, জানালেন বাণিজ্য মন্ত্রী। দেশব্যাপী হামিদ টিকাদান কার্যক্রম শুরু। অভিভাবকদের স্বতঃস্ফূর্ত সাড়া। প্রতিটি শিশুকে টিকার আওতায় আনার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিস্তারিত সংবাদ এবার। ন্যায় বিচারের ক্ষেত্রে প্রধানমন্ত্রী আর একজন সাধারণ নাগরিকের মধ্যে কোনো বিভেদ করা হবে না। বাংলাদেশে এমন বিচার ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা বগুড়া সফর করছেন তিনি। বগুড়া সহ 7 জেলার ই-বেইল বন্ড সিস্টেমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এমন প্রতিশ্রুতি দেন। সেই সঙ্গে বগুড়ায় দেশের 13তম সিটি কর্পোরেশন ভবনও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। কিছুক্ষণ পর আলতাফুন্নেসা খেলার মাঠে বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। সোমবার সকাল 6:10 ঢাকার গুলশানের বাসা থেকে সড়ক পথে নিজ জেলা বগুড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর সঙ্গী প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তারা। বেলা 11টার কিছু আগে বগুড়ায় পৌঁছান তারেক রহমান। সেখান থেকে যান বগুড়া জেলা ও দায়রা জজ আদালতে। 11:15টার দিকে বগুড়া জেলা আইনজীবী সমিতির বহুতল ভবনের নামফলক উন্মোচন করেন। আশা করি ইনশাল্লাহ দ্রুত এই কাজগুলো সম্পন্ন হবে। এরপর বগুড়া সহ 7 জেলার ই-বেইল বন্ড সিস্টেমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বলেন, বাংলাদেশে ন্যায়ভিত্তিক, আধুনিক এবং কার্যকর বিচার ব্যবস্থা গড়ে তুলবে বিএনপি। আমার কাছে মনে হয় রাষ্ট্রে আইনের শাসনই শেষ কথা নয়, বরং ন্যায় বিচার প্রতিষ্ঠাই হচ্ছে গুরুত্বপূর্ণ। এ কারণেই বর্তমান সরকার রাষ্ট্র এবং সমাজে আইনানুগ ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চায়। আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই যে বিচার ব্যবস্থায় প্রধানমন্ত্রী কিংবা মন্ত্রী, পুলিশ কর্মকর্তা কিংবা কর্মকর্তা এবং একজন সাধারণ নাগরিকের মধ্যে কোনো তফাৎ থাকবে না। যে বিচার ব্যবস্থা থাকবে সম্পূর্ণ স্বাধীন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার অনবদ্য পাদপীঠ। পরে বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুর 1টার দিকে জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল পরিদর্শন ও হামরুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। যাদের দায়িত্ব ছিল এই কাজটি করা, তারা এই কাজটিকে সঠিকভাবে সম্পন্ন করেনি তাদের দায়িত্ব। তার ফলে দুঃখজনকভাবে অনেকগুলো শিশুর প্রাণ ঝরে গিয়েছে। এটি একটি অত্যন্ত গুরুতর অপরাধ। বিকাল 2:45টায় বাগবাড়ি শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তারেক রহমান। এ সময় ফ্যামিলি কার্ড গ্রহীতা 911 জনের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়া হয়। বাংলাদেশের 23টা উপজেলাতে আমরা এই মাসের ভিতরে 30 তারিখের ভিতরে আমরা মায়েদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দিব এবং ইনশাল্লাহ আগামী 5 বছরের মধ্যে আমরা দেশে প্রায় 4 কোটি পরিবার আছে। আমরা চেষ্টা করব ম্যাক্সিমাম পরিবারের মায়েদের কাছে, গৃহিণীদের কাছে, নারী প্রধান যে আছে পরিবার, তার কাছে এই ফ্যামিলি কার্ড আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আগামী 5 বছরের মধ্যে। এছাড়াও বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শেষে সন্ধ্যা 6টায় সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন। দাম বাড়ানোর দ্বিতীয় দিনেও কমছে না জ্বালানি তেল সংগ্রহে গ্রাহকদের ভোগান্তি। রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে প্রতিদিনের মতো আজও তেল নিতে আসা যানবাহনের দীর্ঘ লাইন। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন আজ থেকে প্রত্যেক ডিপো থেকে 10% বেশি তেল সরবরাহ করার ঘোষণা দেওয়ার পরও সব পাম্পে মিলছে না তেল। রাজধানীর পরিবাগে মেঘনা পেট্রোল পাম্পে তেল নিতে গ্রাহকদের অপেক্ষা করতে হচ্ছে 5 থেকে 6 ঘন্টা। গ্রাহকদের এই দীর্ঘ লাইন শাহবাগ বাংলাদেশ মেডিকেল হয়ে মোতালেব প্লাজা পর্যন্ত বিস্তৃত। ভোর 4টায় লাইনে এসে দুপুর 12:15টার দিকে তেল নিতে দেখা যায় প্রাইভেট কার চালকদের। আর
মোটরবাইক চালকরাও সকাল 8:30টায় লাইনে দাঁড়িয়ে দুপুর 12:15 নাগাদ তেল পেয়েছেন। দাম বাড়ানোর পরও সব পাম্পে তেল সরবরাহ না থাকায় ক্ষুব্ধ গ্রাহকরা। এসবের জন্য অব্যবস্থাপনাকে দায়ী করে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছে তারা। আর সব পাম্পে সমানভাবে তেল সরবরাহ না করা পর্যন্ত এই সংকট কাটবে না বলে জানিয়েছেন পাম্প সংশ্লিষ্টরা। ডিজেলের দাম বাড়ানোর ফলে কৃষি খাত যাতে ক্ষতিগ্রস্ত না হয়, এই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে থাকে সে বিষয়ে সরকার সতর্ক নজর রাখছে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সিলেট জেলা হাসপাতাল পরিদর্শন ও হামরুবেলা টিকাদান কর্মসূচি উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি আরো বলেন, বাংলাদেশে কোনো বিচ্ছিন্ন জায়গা নয়, সারা বিশ্বেই বর্তমানে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী। বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখেই দেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। জানান, ভারত সহ অধিকাংশ দেশেই স্বয়ংক্রিয় ব্যবস্থাপনায় আমদানি মূল্যের ওপর ভিত্তি করে তেলের দাম নির্ধারিত হয়। ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল যুদ্ধ শুরুর আগে যুক্তরাষ্ট্রের তেলের দাম নিয়েও কথা বলেন। সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইম চৌধুরী সহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় সেখানে ছিলেন। হাম সংক্রমণ মোকাবেলায় সারা দেশে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। পুরো বছর জুড়ে এই ভ্যাকসিন প্রোগ্রাম নিয়মতান্ত্রিকভাবে চলবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। রাজধানীর শাহজাদপুর একটি বেসরকারি স্কুলে এই বিশেষ ক্যাম্পেইন পরিদর্শন করে স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন তিনি বলেন, সকলের সমন্বিত প্রচেষ্টায় বিশেষ টিকা কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। ভ্যাকসিন সহায়তা সহ বাংলাদেশের স্বাস্থ্য খাতকে এগিয়ে নিতে সহযোগিতার আশ্বাস দেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। অনুষ্ঠানে ইউনিসেফ প্রতিনিধি রানা ফ্লাওয়ার ও ঢাকা উত্তরের প্রশাসক শফিকুল ইসলাম খান উপস্থিত ছিলেন। 6 মাস থেকে 5 বছরের কম বয়সী শিশুদের জন্য এই কার্যক্রম শুরু হয়েছে। একটু দেরিতে হলেও শিশুরা টিকা পাওয়ায় খুশি অভিভাবকরা। এদিকে টিকা ক্যাম্পেইনের মাধ্যমে দেশের প্রতিটি শিশুকে হামের ভ্যাকসিনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। রূপগঞ্জের জিন্দা পার্ক লিটল এঞ্জেলস সেমিনারে হাম ও রুবেলা টিকাদান উদ্বোধনের সময় মন্ত্রী একথা বলেন। স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য সেবা বিভাগ এবং ইপিআই যৌথভাবে এই কর্মসূচি বাস্তবায়ন করছে। সহযোগিতায় রয়েছে ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, গ্যাভি এবং উন্নয়ন সহযোগীরা। প্রতিটি শিশুর কাছে স্বাস্থ্য সেবা পৌঁছে দেয়া এবং টিকাদান কার্যক্রমকে আরও শক্তিশালী করা হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। রূপগঞ্জে সাধারণ মানুষের চিকিৎসা সেবা সহজ করতে আগামী বাজেটে রূপগঞ্জে 100 শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স তৈরি করে দেওয়ার আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী। সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুইয়া দীপু, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ ডেপুটি রিপ্রেজেন্টেটিভ ডাক্তার রাজেশ নারওয়েল, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক সহ অনেকেই এই সময় উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সাথে দ্বিতীয় দফা শান্তি আলোচনায় বয়কটের ঘোষণা দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে ইরানের পতাকাবাহী জাহাজ জব্দ করার প্রতিশোধ নিতে মার্কিন সামরিক জাহাজে ড্রোন হামলা চালিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, এই মুহূর্তে ইসলামাবাদে আয়োজিত যুক্তরাষ্ট্রের সাথে পরবর্তী দফা আলোচনার কোনো পরিকল্পনা নেই। এই বিষয়ে কোনো সিদ্ধান্তও নেয়নি তেহরান। যুক্তরাষ্ট্র এখনও অভিজ্ঞতা থেকে শিক্ষা নিচ্ছে না উল্লেখ করে এর ফল ভালো হবে না বলে মন্তব্য করেছেন তিনি। আগ্রাসন মোকাবেলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রস্তুতি আছে বলে হুঁশিয়ারি করেছেন তিনি। এই সংবাদ সম্মেলনের দিনে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ তুলে মার্কিন সামরিক জাহাজে ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ওমান উপসাগরে এই হামলা চালানো হয়েছে। এর আগে একই এলাকায় ইরানি পতাকাবাহী একটি কন্টেইনার জাহাজ জব্দ করে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।